আসসালামু আলাইকুম। আমাদের খামারে খাঁচার থেকে মুরগি হয়ে গেছে অনেকগুলো বেশি। তো সেইটা নিয়ে আমরা আছি খুব একটা ঝামেলার মধ্যে। আমাদের 1000 মুরগি, কিন্তু খাঁচা হচ্ছে 860 পিসের খাঁচা। তো এখন আমাদের আরও বাড়তি মুরগি আছে 140 পিস। 140 পিস মুরগি আমরা কোথায় রাখবো? এখন মুরগি রাখতে হলে নতুন করে একটা ঘর তুলতে হবে। ঘর তোলার পরে আপনার খাঁচা বানাতে হবে, তারপরে মুরগিগুলো রাখতে হবে। তো আমরা খুব একটা ঝামেলার মধ্যে আছি। তো আমরা আজকে ছোটো করে একটা খাঁচা বানাইছি। আমাদের খামারে জায়গা নাই দেখে আমরা খাঁচা বানাতে পারতেছি না। তো একটা ছোটো খাঁচা বানাইছি। তো সেই খাঁচাতেই আজকে আপনাদের মুরগিগুলা ঢুকাবো। মনে করেন এই খাঁচার ভিতরে ধরেন আমি 45টা মুরগি আটবো। 45টা মুরগি আটলে তারপরে আমাদের আরও 100 মুরগি বেশি থাকে। তো 100 মুরগি আমরা এখন কোথায় রাখবো? খুব একটা টেনশনের মধ্যে পড়ে গেছি। তো এখন 100 মুরগির জন্য ছোটো করে একটা ঘর দাও, আবার মনে করেন খাঁচা বানাও, এটা একটা বড় একটা ঝামেলা। আবার আপনার ওইখানে কাজ করতে গেলেও পানি নিয়ে যাওয়া লাগবো টাইম না। যত কষ্টই হোক মুরগিগুলো রাইখা দিতে হবো, কারণ অনেক কষ্ট করে মুরগিগুলো বড় করা হয়েছে। আর 1 মাস পরে মুরগিগুলো ডিম পারবো। তো যেভাবে হোক মুরগিগুলো রাইখা দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো অনেকগুলো মুরগি খাঁচার ভিতরে দিয়ে দিছি, আর কিছু মুরগি দিলে কিন্তু আমাদের খাঁচাগুলো বইরা যাবে। তো মুরগিগুলোর আমি খাঁচার ভিতরে দিয়া পানির পাত্রগুলা দিয়ে তো দিছি, খাবারের পাত্রগুলো বসাই দিয়া খাবার পানি দিয়ে দিব, কারণ অনেকক্ষণ ধরে মুরগিগুলো খাইতেছে না। তো আপনার আমার সমস্যা হচ্ছে ভিডিও করার মতো মনে করেন কোনো লোক নাই। তো আমার এক হাতে ফোন থাকলে আরেক হাতে দিয়ে মনে করেন কাজ করতে হয়। তো আমি বিশ্বাস করে মুরগি রাখছিলাম চেয়ারে, মুরগি দেখেন ফাল মাইরে এসে পড়ছে এখানে। তো মুরগি এটারও দূরে ফেলাইছি আমি। তো এটা দেখেন খাঁচার ভিতরে এখন ঢুকাই দিব। তো আমার কিন্তু খাঁচার মধ্যে প্রায় সবগুলা খাঁচার খুপে আমি মুরগিগুলো ঢুকাই ফেলেছি। আর আমার 2টা মুরগি শর্ট আছে। তো 2টা মুরগি আমি নিয়ে আসতেছি। 2টা মুরগি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমি এই 2টারেও ঢুকাই দেবো। তো ঢুকাই দিলাম। আমাদের এই ছোট্ট খাঁচার মধ্যে 45 পিস মুরগি আটলো। এইখানে আপনার 5টা করে রাখলাম, কারণ এইগুলা খাঁচা হচ্ছে 63-র খাঁচা। এই খাঁচাগুলোর খুবগুলো একটু বড়, তার জন্য মূলত 5টা করে মুরগি আমি রাখলাম এই খাঁচার মধ্যে। তবে আমাদের আরও 95 পিসের মতো মুরগি বেশি আছে। তো বেশি থাকার মধ্যে আমরা খুব একটা ঝামেলার মধ্যে বেড়ে গেছি। দেখা যাক কী হয় পরবর্তী। তো আমি এই মুরগিগুলারে খাবারের পাত্রগুলো বসাই দিতেছি। খাবারের পাত্র বসাই দেওয়ার পরে এদেরকে খাবার পানি দিয়ে দিব, কারণ আপনারা অনেকক্ষণ ধরে এদেরকে নিয়ে আসতেছি, অনেকক্ষণ ধরে খায় না। তো আমি তাড়াতাড়ি করে তাদেরকে খাবার পানি দিয়ে দিব। দেখেন মুরগিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। খাঁচাটা আপনার মাশাআল্লাহ আমার কাছে সেই হয়েছে। ছোট্ট খাঁচা, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যদি কখনো বাড়ি চলে যাই, যখন চাকরি বাকরি ছাড়ি দেবো, তখন আমি ছোটো ছোটো খাঁচা বানাবো। এইরকম করে খাঁচা বানাইয়া ছোটো ছোটো করে ঘর তুলা মুরগি পালন করব। কারণ আমার সামর্থ্য কম, তাই আমি এরকমভাবেই মুরগি পালার চেষ্টা করব। তো দেখেন আমি এই মুরগিগুলোরে কিন্তু খাবার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু খুব ভালো লাগছে খাঁচাটা। আপনারা দেখেন ছোট খাঁচা, 45টা মুরগি আসছে এই খাঁচার ভিতরে। তো যারা আপনারা অল্প মুরগি পালন করেন তারা কিন্তু এগুলো খাঁচা বানাতে পারেন। তো খাঁচা বানাতে আমাদের কত টাকা লাগছে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই খাঁচা, আমাদের এই ছোট্ট খাঁচাটা কয় টাকা লাগছে। তো আমি মুরগিগুলোর পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিতেছি। মুরগিগুলো অনেকক্ষণ ধরে পানি খায় না। তো এখন আমি সাদা পানি দিয়ে দিলাম, পরে দেবো আপনার স্যালাইনের পানি। তো দেখেন আমি এদেরকে পানি দিয়ে দিলাম। পানিটা মূলত একটু বেশি করে দিলাম, কারণ আপনার নতুন খাঁচার মধ্যে উঠলো পানি তো আপনার বুঝবো না। তারপরে এগুলো মুরগি অনেক চালাক। দেখেন মুরগিগুলা মাশাআল্লাহ, খাঁচাটা কিন্তু আপনার অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে যদি আমি বাড়ি চলে যাই, অবশ্যই আমি এরকম ছোটো খাঁচা বানাবো, মুরগি পালন করবো এইভাবে। তো খাঁচাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।